অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর ঈদে ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে সরকারের কঠোর পদক্ষেপে নগরবাসী নিশ্চিন্তে ঈদ আনন্দ উপভোগ করছে। ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেছেন উপদেষ্টা। এদিকে আজও রাজধানীতে রয়েছে ছুটির আমেজ, সড়কে নেই গাড়ির দীর্ঘ সারি ও পথচারীদের হুড়োহুড়ি। এ যেন এক চেনা অচেনা নগরী। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। ব্যস্ত নগরী ঢাকার নেই চিরচেনা যানজট, শব্দদূষণ আর কর্মব্যস্ততা। ঈদের ছুটিতে এমন নীরব ঢাকা উপভোগ করছেন রাজধানীবাসী। তাদের আকাঙ্ক্ষা সবসময় এমন থাকলে পাল্টে যেত পুরো পরিবেশটাই, ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য নগরী। বাইরে এসে ঈদের পরে ছুটি, আমার ছেলে সন্তান বলতেছে দেখার জন্য। ঢাকা ফাঁকা ঢাকাতে ঘুরে খুবই ভালো লাগলো, কারণ কি যানজটের কারণে আমরা যখন যে ঢাকার যে সৌন্দর্যটা আমরা উপলব্ধি করতে পারি না। যানজট মুক্ত পরিবেশে খুব তাড়াতাড়ি চলে এসেছি আজকে। যা এক্সপেকটেশন ছিল সেই হিসেবে অনেক মানুষজন কমে গেছে, সেক্ষেত্রে আসলে যানজট ওরকম নয়, ঢাকা আসলে চলাফেরা করে অনেক ভালো লাগতেছে। এদিকে ফাঁকা ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জানান, দেশে কোনো উগ্রবাদ বা জঙ্গি তৎপরতার স্থান নেই। গত আগের যে বছরগুলি থেকে এবার আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো কি খারাপ আপনারাই বলেন। আপনারা ভালোভাবে ঘুমাইতে পারেন, তারা জেগে থাকবে, জনগণ যেন ঠিকভাবে ঘুমাতে পারে, তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। আর আরেকটা জিনিস হলো, আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না। শহরের অন্যতম ব্যস্ত স্থান সার্ক ফোয়ারা চত্বরে নেই ট্রাফিকের তেমন তৎপরতা অথবা গাড়ির সারি। তাই তো স্বল্প সংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে গণপরিবহনগুলো। পরিবার পরিজন নিয়ে রিকশায় চড়ে কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ভালোই লাগছে, যানজট না, এটা আমাদের জন্য ভালো হয়েছে। আবার ট্রেনটা দেওয়ার জন্য আরো ভালো হয়েছে, তাড়াতাড়ি আসতে পারছি আমরা এখানে। এখন কোনো প্রবলেম হচ্ছে না, ফাঁকা ভালো লাগছে ঘুরতে। আমার কাছে তো ভালোই লাগতেছে যে ফাঁকা, কোনো জ্যামজট নাই, কিছু নাই। ঢাকার প্রাণ হচ্ছে মানুষ, মানুষ ফিরে আসলে ঢাকা ফিরে আসবে। একবারে ফাঁকা, দেন না গাড়ির মধ্যে খালি গাড়ি, কাপতলে 40 টাকা ভাড়া গাড়ি। তবে ফাঁকা সড়ক পেয়ে কিছু কিছু যানবাহন বেপরোয়া গতিতে ছুটলেও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।